ফ্যাসিস্ট এই সুযোগটাও নিয়েছে, ইন্ডিয়ানরাও চেয়েছে এই দেশকে পরাভূত করে রাখতে, তাদেরকে মানে পদানত করে রাখতে, এবং সেটার একটা বড় এলিমেন্ট মিশ্র সংস্কৃতির একটা প্রভাব তো সবসময় ছিল। আপনি বলছেন যে 90s সময় তখন একটা বাহিরের সংস্কৃতি, বাহিরের গানগুলোর একটা প্রভাব ছিল। এই কি বলবো, এই 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 ডিজাস্টারটা তো এখন আরো বড় আকারে বেড়ে গেছে, কারণ এখন আমাদের ফিঙ্গার টিপের মধ্যে আমাদের আমরা যা ইচ্ছা তাই দেখতে পারি, যা খুশি তাই, এবং সেই জায়গা থেকে কোথায় জানি বাংলা গান একটু মাফল হয়ে যায়, একটু কোণঠাসা হয়ে যায় আর কি। দেখো আজকে যেমন কোরিয়ান মিউজিক, কোরিয়ান সিনেমা, কোরিয়ান নাটক যাই বলো না কেন, সারা দুনিয়ায় কিন্তু ওরা দেখাচ্ছে, মানুষ সারা দুনিয়ার মানুষ দেখছে। কোরিয়ানরা কিন্তু এটা ইনভেস্ট করেছে আরো 30 বছর আগে, প্রায় 20-30 বছর আগে কোরিয়ানরা তাদের এই মানে কালচারাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে। ওরা ইনভেস্টটা বলতে আমি বোঝাচ্ছি যে ওরা কিভাবে নিজস্ব সক্রিয়তা নিয়ে এগিয়ে এসেছে, ওদের রাইটাররা, ওদের ফিল্ম মেকাররা, ওদের সিঙ্গাররা, এবং ওরা ক্রিয়েট করেছে, যার ফলে ওদের গভর্নমেন্ট কিন্তু ওদেরকে অনেক হেল্প করেছে। তো আমরা আজকে যেমন বারবার ঘুরে ফিরে ওই 90s-এর কথা বলি, 90s হয়তো গভর্নমেন্ট ওইভাবে ইনভেস্ট না করলো, আমরা পুরো সামগ্রিকভাবে আমরা সবাই আমাদের মেধাকে ইনভেস্ট করেছিলাম। তো যার ফলে আমরা আজকে যে 90s-এর যে এতক্ষণ আমরা সবকিছু 90s-এর গানই শুনছি, ওই কম্পোজিশন, ওই লিরিক। তো এমনিতেও তোমরা যখন ইয়াতে যাও, তোমরা ওয়ারফেস, তোমরা যখন কোথাও শো করো, কি করো, তোমাদের সেই 90s গানগুলোই তো করো, তাই না? নতুন করে কিছু করো। তার মানে ওই যে ইনভেস্টমেন্ট কিন্তু তখনই হয়ে গেছে, যে ইনভেস্টমেন্ট। তার মানে আজকের দুনিয়া হচ্ছে চরম কম্পিটিশনের দুনিয়া। এখানে তোমাকে টিকে থাকতে হলে এবং এখানে নিজেকে দেখাতে হলে, তোমার সংস্কৃতিকে যদি তুমি মানে তোমার সাংস্কৃতিক যে ডমিনেশন এটা তৈরি করতে হলে তোমাকে আজকে ইনভেস্ট করতে হবে। মেধা, মানে রাষ্ট্র, সমাজ সবাইকে মিলে এদিকে মানে মনোযোগ দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে, ইনভেস্ট করতে হবে। এখন ওয়ার কিন্তু আমাদের, দেখো ফ্যাসিস্টটা টিকে ছিল হচ্ছে দুটো উইং দিয়ে, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে কালচার। তুমি দেখবে ওই সময় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় সবাই মিলে ফ্যাসিবাদকে কিন্তু মানে সাপোর্ট দিয়েছিল। তো যার ফলে এই সাপোর্টগুলো নিয়েই কিন্তু টিকার কথা না, তিনটা ভুয়া নির্বাচন করেও একটা রেজিম টিকে থাকার কথা না, কিন্তু টিকে ছিল বিকজ অফ জনমতটা তারা ধরে রাখার চেষ্টা করেছিল। ওরা জানতো যে জনমত ধরতে হলে এই কালচারটা দিয়ে করতে হবে। ইভেন দো আমাদের এখানে আমরা যে মানে ইন্ডিয়ান কালচারাল হেজিমনির কথা বলি, সেটাও কিন্তু ওরা এই সুযোগটাও নিয়েছে, মানে ফ্যাসিস্ট এই সুযোগটাও নিয়েছে, ইন্ডিয়ানরাও চেয়েছে এই দেশকে পরাভূত করে রাখতে, তাদেরকে মানে পদানত করে রাখতে, এবং সেটার একটা বড় এলিমেন্ট, ইন্ডিয়ানরা তো সোলজার পাঠায়নি, ওরা পাঠিয়েছে ওদের কালচার, ওদের গান, ওদের সিনেমা, ওদের চিন্তা, ওদের ফিলোসফি পাঠিয়েছে আমাদের এখানে। আমরা সুন্দরভাবে আমরা বোকা জনগণ সেগুলো গ্রহণ করেছি। তো যার ফলে টিকে থাকাটা তাদের জন্য অনেক সহজ ছিল। তো এখন আজকে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা পেয়েছি, আমাদের এই নতুন কালচারাল ইনভেস্টমেন্টটা তৈরি করতে হবে আজকেই, এখনই। নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে, যে ন্যারেটিভ দিয়ে স্বৈরাচার শাসকরা, ফ্যাসিস্টরা আমাদেরকে কালচারালি ব্রেন ওয়াশ করেছে, সেখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা নতুন বাংলাদেশের কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে। আমরা এই কাজ শুরু করে দিয়েছি, আমরা আমাদের যে ফিল্ডে, এবং আমি খুব আশাবাদী যে এখনকার ইন্টেলেকচুয়ালসরা কবিতা লিখছে, নতুন সিনেমার চিন্তা ভাবনা করছে। আমি তো এখন বাংলাদেশের কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, আমরা এই কাজ শুরু করে দিয়েছি, আমরা আমাদের যে ফিল্ডে, এবং আমি খুব আশাবাদী যে এখনকার ইন্টেলেকচুয়ালসরা কবিতা লিখছে, নতুন সিনেমার চিন্তা ভাবনা করছে। আমি তো এখন সিনেমা অনুদান কমিটিতেও আছি, প্রচুর সিনেমার চিন্তা ভাবনা তৈরি হচ্ছে যে আমরা এই সময়টাকে সিনেমার মধ্যে তুলে ধরবো। কিন্তু গানে আমি কেন যেন দেখি এক ধরনের একটা স্থবিরতা আছে। তো সম্ভবত এটাও কেটে যাবে, কারণ যেহেতু সবাই যখন প্রাণ খুলে নিজেকে প্রকাশ করতে শুরু করবে, তখন গানেও এই পরিবর্তনটা হবে। তো আমাদের আসলে এখনই একটা পরিবেশ তৈরি হয়েছে না, তা আমাদের এখন মেধা ইনভেস্টমেন্ট বলো, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বলো, পুরো ইনভেস্টমেন্টটা তৈরি করতে পারলে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বিশ্ব জয় করতে পারবো ইনশাআল্লাহ। সেই এলিমেন্ট আমাদের আছে। অবশ্যই ভাই।